ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। নিজেদের ফুটবলকে নতুন করে সাজানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপ জিততেই এমন পরিকল্পনা। পুরনো আর্জেন্টিনাকে ফিরিয়ে আনতে দায়িত্ব দেওয়া হয়েছে আর্জেন্টাইন ফুটবলের দার্শনিক হিসেবে পরিচিত লুইস ম্যানোত্তিকে। কোথায় হারালো সে শৈল্পিক আর্জেন্টাইন ফুটবল? এই প্রশ্নটা এখন গোটা বিশ্বের। 1993 সালে কোপা আমেরিকার পর আর কোনো বড় আন্তর্জাতিক শিরোপা জিতা হয়নি আর্জেন্টিনার। বিশ্বকাপ জিতেছে সর্বশেষ 1986 সালে। গত বছর রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়। এর আগে ব্রাজিল বিশ্বকাপে 14 সালে ফাইনালে স্বপ্নভঙ্গ। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আসলেই নিজেদের হারিয়ে খুঁজছে। এমন অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আর্জেন্টিনাকে নতুন করে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। আর তার দায়িত্ব দেয়া হয়েছে আর্জেন্টাইন ফুটবলের দার্শনিক হিসেবে পরিচিত লুইস ম্যানোত্তিকে। ম্যানোত্তির অধীনে 1978 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এর 4 বছর পর স্পেনের বিশ্বকাপেও দলটির কোচ ছিলেন তিনি। আর এবার সেই সিজার লুইস ম্যানোত্তির দ্বারস্থ হল এএফএ। আর্জেন্টিনার ফুটবল খনি থেকে হীরা তুলে আনার দায়িত্ব দেয়া হয়েছে তাকে। 80 বছর বয়সী এই ফুটবল গুরুর নতুন পরিচয় জাতীয় দলের পরিচালক। গত নভেম্বরে ফুটবলীয় সত্তা খোঁজার লক্ষ্যে 10 বছর মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে আর্জেন্টিনা। আর সেটার প্রধান বানানো হয়েছে ম্যানোত্তিকে। ভবিষ্যতে বিশ্বকাপ জিততে এমন পরিকল্পনা হাতে নিয়েছে আর্জেন্টিনা। মূলত রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর নড়ে চড়ে বসেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। আর আগামী বিশ্বকাপগুলোতে নিজেদের নতুন করে মেলে ধরতে এমন পরিকল্পনা নিয়েছে তারা।